রিকি পন্টিং বলেছিলেন বাংলাদেশের সামর্থ্য নেই। ডিভিলিয়ার্স বললেন টাইগাররা চ্যাম্পিয়ন হবার মতো দল নয়। নাজমুল শান্ত বলে গেলেন চ্যাম্পিয়ন হতে চান। এখন টাইগার ভক্তরা পড়ে গিয়েছে দ্বিধাদ্বন্দ্বে, কাকে রেখে কার কথা মানবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশকে নিয়ে চলছে কথার লড়াই। লিজেন্ডরা বাংলাদেশকে সমীহ না করলেও বারবার টাইগারদের প্রসঙ্গই উঠে আসছে তাদের আলোচনায়। নিজের ইউটিউব চ্যানেল এবি ডিভিলিয়ার্স 360-তে এবিডি বলেন টাইগাররা নাকি নকআউট পর্বই পেরোতে পারবেন না। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা শুরু করবে টুর্নামেন্টে নিজেদের যাত্রা। এর আগের বার সেমিফাইনাল খেলা বাংলাদেশকে এবার পাত্তাই দিচ্ছে না কিংবদন্তিরা। রিকি পন্টিং বলেছিলেন বাংলাদেশ থেকে এগিয়ে আফগানরা। এবার বাংলাদেশকে নিয়ে ভবিষ্যৎবাণী করলেন সাউথ আফ্রিকার লিজেন্ড এবি ডিভিলিয়ার্স। সত্যি বলতে আমার মনে হয় না তারা নকআউট পর্বে যেতে পারবে। বাংলাদেশের ভক্তরা আমার উপর রাগ করতে পারেন এটা বলায়, কিন্তু আমার সত্যিই মনে হয় না তারা নকআউট পর্বে যেতে পারবে। তবে বাংলাদেশকে নিয়ে আসার কথাও জানিয়েছেন এবিডি, কারণ তিনি নিজেও জানেন ক্রিকেট আনপ্রেডিক্টেবল গেম। ডিভিলিয়ার্স টাইগারদের দেখছেন আন্ডারডগ হিসেবেই। বাংলাদেশ একটা অঘটন ঘটাতে পারে, তারা ভালো দল কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতো দল নয়। তবে বাংলাদেশের সমর্থকদের জন্য শুভকামনা রইল। 5 পাণ্ডবের 2 পাণ্ডব খেলবেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। রিয়াদ মুশফিকের এটাই শেষ। ডিভিলিয়ার্সের লিস্টে টাইগার কিছু প্লেয়ার আছেন যারা কিনা এবার ভালো করবেন বলে তার বিশ্বাস। নাজমুল শান্তকে ধারাবাহিক দেখছেন এবিডি। শান্ত খুবই কার্যকর ও ধারাবাহিক। দলে তাসকিন আছে, ভালো ডানহাতি পেসার। মিরাজও ভালো অলরাউন্ডার। মাহমুদুল্লাহর খেলা দেখেও ভালো লাগে। বাংলাদেশকে খুব একটা মূল্যায়ন করছেন না অনেকেই। দেশ ছাড়ার আগে পন্টিংয়ের মন্তব্য নিয়ে চুপ ছিলেন ক্যাপ্টেন শান্ত। এবিডির মন্তব্য নিয়েও হয়তো কিছুই বলবেন না। শান্ত বলে গিয়েছেন চ্যাম্পিয়ন হতে চান, অর্থাৎ জবাবটা দেয়া হবে মাঠেই। মোহাম্মদ আদনান, ৭১।